নিজেকে যতই গরিব মনে করুন, কিন্তু পরিবার যদি সঙ্গে থাকে তাহলে সব কিছুই পাশে থাকে। নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো অক্টোবর মাসের মহারাশিফল সম্পর্কে। 2024-এর অক্টোবর মাসটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত বলবো এই ভিডিওতে। এই অক্টোবর মাসটায় আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন, দাম্পত্য জীবন, পাশাপাশি বলবো ভাগ্য, কেরিয়ার, ব্যবসা সবকিছু কেমন যাবে, গ্রহের গোচরীয় স্থিতি কি প্রভাব ফেলবে, কি শুভ যোগ নির্মাণ হবে, সবশেষে অবশ্যই বলবো কিছু উপায়ের কথা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল সমস্তটাই কিন্তু বিচার করা হয় চন্দ্রমাকে ধরে। কুম্ভ রাশি হল রাশিচক্রের 11তম রাশি এবং এই রাশির লগ্নভাবেই এই অক্টোবর মাসও শনিদেব একই জায়গায় বিরাজমান থাকবে। দ্বিতীয় ভাবে রয়েছে রাহু, চতুর্থ ভাবের ঘরে রয়েছে গুরু, পঞ্চম ভাবের ঘরে রয়েছে মঙ্গল, অষ্টম ভাবের ঘরে রয়েছে সূর্য, বুধ এবং কেতু এবং নবম স্থানে রয়েছে শুক্রদেব। মোটামুটি এই অক্টোবর মাসে এই রূপ থাকবে গ্রহের গোচরীয় স্থিতি। আর চন্দ্রমা তো যেরকম ঘর পরিবর্তন করে সেরকমই ঘর পরিবর্তন করে থাকবে। প্রথমে শুরু করব স্বাস্থ্য দিয়ে। দেখুন, জন্মকুণ্ডলিতে প্রথম যে ঘর সেটি নির্ধারিত করে আমাদের স্বাস্থ্য কেমন থাকবে এবং স্বাস্থ্য নির্ভর করে প্রত্যেক মানুষের ইমিউনিটি সিস্টেমের উপর। কুম্ভ রাশির লগ্নভাবের অধিপতি হলেন শনিদেব। এই অক্টোবর মাসে শনিদেব আপনাদের প্রথম ভাবের ঘরেই থাকবে। নিশ্চিতভাবে রাশির লগ্নপতি যদি মজবুত অবস্থায় থাকে তাহলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ছোটোখাটো সমস্যা থাকবে, তবে স্বাস্থ্য সম্বন্ধীয় বিরাট কোনো সমস্যা দেখা দেবে না। শনিদেব কিন্তু বক্রস্থিত অবস্থাতেই চলছে এবং অক্টোবর মাসের পুরো 31টা দিন এই একই অবস্থায় চলবে। স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না, কিন্তু তবুও স্বাস্থ্য নিয়ে একটু উদাসীনতা এবং উদ্বিগ্নতা ঘিরে ধরতে পারে। যেহেতু শনিদেব বক্রস্থিত অবস্থায় চলছে, দ্বাদশ ভাব অনুযায়ী শনিদেব এখন ফল দিচ্ছে, তাই নিজেদেরকে নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতে পারেন। শরীর স্বাস্থ্য ঠিক থাকলেও হয়তো এমনটা মনে হতে পারে এই হয়তো শরীরে এই উপসর্গ দেখা দিচ্ছে, এই হয়তো শরীরে এইরকম ধরনের অসুস্থতা বোধ করছেন, ইত্যাদি ইত্যাদি। দেখুন, বুধ এবং শুক্রদেব যথার্থ নিজ নিজ ঘরেই থাকবে এবং মঙ্গলদেব রয়েছে পঞ্চম স্থানে। তাই যারা ভীষণ খেতে ভালোবাসেন তারা একটু বুঝে শুনে খাবেন। এবার বলবো বিদ্যার্থীদের কেমন যাবে অক্টোবর মাসটা। দেখুন, বিদ্যা নির্ধারণ করা হয় জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব অনুযায়ী। পঞ্চম ভাবে রয়েছে মঙ্গল। এমনিতে কুম্ভ রাশির পঞ্চম ভাবের অধিপতি হলো বুধ, যে অষ্টমের হয়ে তার নিজ ঘরে রয়েছে, অর্থাৎ অষ্টম ভাবের ঘরে। শনিদেবের স্থিতি যথেষ্ট ভালো রয়েছে, শুক্রদেব তো আরো ভালো অবস্থায় রয়েছে, পঞ্চম ভাবে রয়েছে মঙ্গলদেব এবং অষ্টম ভাবে বুধ, কেতু এবং সূর্যদেবের সঙ্গে রয়েছে। স্বাভাবিকভাবেই বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে সমস্যার কোনো কারণ নেই। যারা ভীষণ বুদ্ধিমান তারা নিজেদের লেখাপড়া নিয়ে যথেষ্ট সচেতন থাকবেন। শুধুমাত্র বন্ধু বান্ধবদের প্ররোচনায় কোনো হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কারণ পঞ্চম ভাবের ঘরে মঙ্গল থাকায় বিদ্যার্থীদের ভীষণ সাহস এবং পরাক্রমতার দিকটা বাড়িয়ে তুলবে। এই অক্টোবর মাসে যে সমস্ত বিদ্যার্থীরা কোনো এক্সাম দিতে চলেছেন বা উচ্চ শিক্ষার জন্য যদি কোথাও ভর্তি হতে চাইছেন, তাহলে কিন্তু সেই দিক থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। এবার বলবো প্রেম জীবন কেমন যাবে। দেখুন, এই প্রেম জীবন নির্ধারণ করা হয়ও কিন্তু পঞ্চম ভাব ধরেই। দেখুন, পঞ্চম ভাবে রয়েছে মঙ্গল। মঙ্গল এখানে কি করবে, আপনার যে জীবন সঙ্গিনী রয়েছে বা যে জীবন সাথী রয়েছে তাদের এই সময় ব্যবহারের মধ্যে বা কথাবার্তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব লক্ষ্য করতে পারবেন। কারণ মঙ্গল হচ্ছে একটি ফায়ার প্ল্যানেট, সে কিন্তু কারুর বশ্যতা স্বীকার করে না। সে সর্বদাই চায় নিজের প্রভাব নিজের অপরের উপর চালাতে। এই সময় হয়তো জীবনসঙ্গিনী বা জীবনসাথী একটু মুডি হয়ে থাকতে পারে, অর্থাৎ সে যা বলবে তৎক্ষণাৎ আপনাকে সেই কাজটা করতে হবে। না করতে পারলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা তিক্ততার মনোভাব তৈরি হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মঙ্গল যেমন ভালো প্রভাব দিয়ে থাকবে, ঠিক উল্টো পরিণাম দিয়ে থাকবে প্রেমিক বা প্রেমিকার জীবনে। কারণ এখানে মঙ্গল একটা ভ্রমিতের মতন পরিবেশ তৈরি করে থাকবে। কারণ পঞ্চম ভাবের যে অধিপতি বুধ, সেই একটা ভ্রমিত অবস্থায় থাকবে তার নিজ ঘরে, একদিকে কেতু একদিকে সূর্যদেব। তাই এক্ষেত্রে প্রেম জীবন নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তবে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ লগ্নভাবের যিনি অধিপতি শনিদেব সে মজবুত অবস্থায় থাকায় আপনারা নিজেরাই নিজেদের মতন করে অনেকটাই সামলে নিতে পারবেন। দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন বিচার করা হয় সপ্তম ভাব ধরে। সপ্তম ভাবের অধিপতি হয়ে থাকেন সূর্যদেব, যে কিনা এই অক্টোবর মাস 17ই অক্টোবর পর্যন্ত এই স্থানেই থাকবেন সূর্যদেব। তারপর গোচর করবে আপনাদের নবম ভাবে। তাই 17ই অক্টোবর পর্যন্ত দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না, কারণ অষ্টম ভাব কুণ্ডলিতে ভালো ঘর নয় এবং সেই স্থানে সূর্যদেব রয়েছে কেতুর সাথে।
ছোটখাটো ব্যাপার নিয়ে দাম্পত্য জীবনে ফাইট হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। এখানে জীবন সঙ্গিনী বা জীবন সাথী যেই হোক, মেল ফিমেল হিসেবে, সেখানে কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। হয় দুজনের মধ্যে কোনো ব্যাপার নিয়ে খুব ঝগড়াঝাটি হতে পারে, নয়তোবা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। যদি আপনি কুম্ভ রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে স্বামীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই দুটো দিকই হওয়ার চান্স বেশি রয়েছে। তবে 17 অক্টোবরের পর থেকে কিন্তু পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে। ভাগ্য এবং কেরিয়ার কেমন যাবে? ভাগ্যের স্থান হলো নবম ভাব। নবম ভাবের অধিপতি হলেন শুক্রদেব, যে নবম ভাবের ঘরেই থাকবে। 13 অক্টোবর পর্যন্ত এই স্থানেই শুক্রদেব থাকবে, তারপর চলে যাবে দশম ঘরে। সেখানেও পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। তাই শুক্রদেবের দিক দিয়ে অর্থাৎ ভাগ্যের এবং কেরিয়ারের দিক থেকে চিন্তার কোনো কারণ নেই, দুটোই জবরদস্ত ফল দিয়ে যাবে এই অক্টোবর মাসে। 13 অক্টোবরের মধ্যে ভাগ্যের সহযোগিতায় যে কাজকর্মগুলো হয়, যদি সেগুলো করতে পারেন ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। দেখুন বন্ধুরা, সবসময় আমি একথা বলি, কুম্ভ রাশির কিন্তু কোটি কোটি লোক এই ভারতবর্ষে রয়েছে। তাই সবার ক্ষেত্রে এই প্রেডিকশন কিন্তু সম্পূর্ণ এক নাও হতে পারে। এটি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে করা, তাই নিজেদের জন্মকুণ্ডলী সবার আগে জানবেন, তারপর যাচাই করবেন। যদি জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান খুব খারাপ থাকে তাহলে কিন্তু কখনোই শুভ ফল পাওয়া সম্ভব নয়, কারণ নিজেদের কর্মের উপর ভিত্তি করেই এই জন্ম পত্রিকা তৈরি হয়। যার জন্মকুণ্ডলিতে লেখা থাকে যে 20 বছরে রাজা হবে, সে 20 বছরেই রাজা হবে, এবং যার সারা জীবনে রাজা হবার মতন কোনো সুযোগ যদি না থাকে তাহলে কিন্তু সে সারা জীবনে কিছু করতে পারবে না। তাই গোচরীয় অনুযায়ী এটুকু বলতে পারি, শুক্রদেব ভাগ্যস্থানে ভীষণ মজবুত অবস্থায় রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে শুক্রদেব এইরূপ স্থিতিতে রয়েছে তারা নিশ্চিতভাবে এইরূপ ফল পাবেনই পাবেন। দশম ভাবের অধিপতি হলো মঙ্গল, যে কিনা কেরিয়ারের দিকটা ঠিকঠাক করে থাকে। সে রয়েছে পঞ্চম ভাবের ঘরে। তবে 20 অক্টোবর মঙ্গল ষষ্ঠ ভাবে চলে যাবে এবং সেখানে নিচস্থ হবে। তাই 20 অক্টোবর পর্যন্ত কেরিয়ারের দিকটা যথেষ্ট ভালো থাকবে, চাকরি ক্ষেত্র স্বাভাবিক থাকবে পরিবেশ। 20 অক্টোবর পর থেকে এনার্জি লেভেল একটু ডাউন হতে পারে এবং পাশাপাশি কনফিডেন্স লেভেলও একটু ডগমগাতে পারে। এই সময় চাকরিজীবীদের মন অন্যত্র ড্রাইভার্ট হতে পারে, কাজকর্মের প্রতি উদাসীনতা দেখা দিতে পারে, মন দিয়ে কাজকর্ম হয়তো করবেন না। একটা মানসিক পরিস্থিতি এলোমেলো হওয়াতে হয়তো নিজেদের কর্মের স্থান পরিবর্তন করার মতনও চিন্তাভাবনা করে ফেলতে পারেন। বেসরকারি কাজকর্মে পরিস্থিতি এরকম হতে পারে, হয়তো কারুর ব্যাপারে কোনো নেগেটিভিটি মনের মধ্যে জায়গা করতে পারে, সেটা বসের ক্ষেত্রে হতে পারে, কলিগদের ক্ষেত্রে হতে পারে, ইত্যাদি ধরনের পরিবেশ নির্মাণ হতে পারে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, অর্থাৎ যারা এখনো পর্যন্ত বেকার রয়েছেন, তাদের কিন্তু যা হবার 20 অক্টোবরের আগেই হবে, পরে কিন্তু হবার সম্ভাবনা খুব কম। ব্যবসা মোটামুটি ঠিকঠাক থাকবে, ব্যবসা নিয়ে বড়সড় কোনো চিন্তা নেই। তবে 16-17 অক্টোবরের পর থেকে কিন্তু ব্যবসার দিকটা আরও বেশি ভালো হয়ে উঠবে। খুব শীঘ্রই আপনাদের উপর শনিদেবের 7.5 তৃতীয় চরণ শুরু হবে। সবশেষে বলবো উপায়ের কথা। দেখুন, উপায় হিসেবে একটাই করতে হতে পারে, বিশেষ করে যাদের কেরিয়ার নিয়ে সমস্যা রয়েছে। অক্টোবর মাসে মঙ্গল যদি ডাউন অবস্থায় থাকে তাহলে হনুমানজির উপাসনা করুন এবং শনিদেবের যে উপায়গুলো আছে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।